Assalamu alaikum, greetings of peace. Welcome to the Dean Show. And I have an exciting episode for you as always with my next guest, Drew Davis, or Amin Davis. Check this out. যিনি একজন প্রফেশনাল হলিউড অভিনেতা। যখন তার বয়স 6 বছর তখন থেকে তিনি হলিউডে অভিনয় করেছেন সেই সমস্ত অভিনেতার সাথে, যেমন Andy Garcia, Ivan Laura, if I mess up these names, Forrest Whitaker, Yeah. Kingstown with Jerry Henner. He's been in the Disney movies. I've been really out of touch with a lot of these actors and a lot of these programs, but some of you might recognize some of these, the Oprah Black, HBO's, and the list goes on. আর তিনি জীবনের উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছিলেন। এই পৃথিবীতে আমরা কেন? ইসলাম গ্রহণ করে তিনি আমাদের এই 3 শোতে। Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. How you doing, young brother? Alhamdulillah. I'm doing great. So, quite a resume here since 6 years old. Yeah. Is that when like Miley Cyrus, Justin Bieber, they all started at that young age, right? হ্যাঁ, আমার মনে হয় আমি তাদের থেকেও কম বয়সে শুরু করেছিলাম। So, what led you down this path now? Because you're 19 years old. সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার ইসলাম গ্রহণের বিষয়টাতে আমার ফ্রি টাইমটা হলো এমন একটা জিনিস যেটাকে আমি খুবই মূল্যবান জিনিস হিসেবে গ্রহণ করেছিলাম, আর সেটাকে কাজে লাগানোর বিষয়ে আমি খুবই যত্নবান ছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার পিতামাতা এই বিষয়টাকে আমার অতি অল্প বয়সেই মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন একজন মানুষ হলিউড ইন্ডাস্ট্রিতে বড় হয়ে ওঠে, আসলে হলিউড ইন্ডাস্ট্রিতে উপার্জন করা পয়সার একটা বিরাট বড় অংশ অ্যাক্টর ট্রাস্টে চলে যায়। বেসিক্যালি এটা একটা ইউথ ফান্ড হলিউডের অভিনেতা অভিনেত্রীদের সন্তানদিকে প্রোটেক্ট করার জন্য। আর এই বিশাল অঙ্কের টাকাটা ট্রাস্টে চলে যায়, আর তাদের সন্তানরা তা ফিরে পায় 18 বছর বয়স হলে। অ্যান্ড সো আলহামদুলিল্লাহ আমার 18 বছর বয়স হলো। আর যেটা বেশিরভাগ ইয়াং চাইল্ড অ্যাক্টরসদের ক্ষেত্রে হয়ে থাকে তা হলো তাদের যখন 18 বছর বয়স হয় তারা এক বিশাল অঙ্কের টাকার মালিক হয়ে যায়, আর তাদের হাতে প্রচুর ফ্রি টাইম। কেউ কেউ হয়তো বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে থাকে, কোনো কন্টিনিউয়াস রোল বা রিকারিং রোল, তবে বেশিরভাগেরই থাকে ফ্রি টাইম, কোনো কাজ করার প্রয়োজন থাকে না, আর তারা জাস্ট জীবনকে এনজয় করতে থাকে। আর প্রথম যে কথাটা তাদের মাথায় আসে তা হলো কীভাবে আমি আমার এই এনজয়মেন্টটাকে আরও বাড়াতে পারি। আর তাই যেটা দেখতে পাওয়া যায় তা হলো এই জেনারেশনের একটা বিরাট বড় অংশ জীবনকে উপভোগ করছে ড্রাগসের মাধ্যমে, জীবনকে এক মুহূর্তে চূড়ান্ত রূপে উপভোগ করার জন্য। আর সুবহানাল্লাহ আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার ক্ষেত্রেও সেই একই পথের পথিক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। বাট আলহামদুলিল্লাহ আমার একজন বন্ধু ছিল। আসলে আমি জাস্ট ক্যালগারি ফিল্মিং শেষ করলাম, আমি জাস্ট 18 বছরের, এই বছরেই আমার 18 বছর বয়স হলো। তো যেটা বলছিলাম, ক্যালগারি ফিল্মিং শেষ করার পর আমি আমার বাড়ি টরন্টোতে ফিরে এলাম। তো তখন আমার বন্ধুটা আমাকে প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ বিলিভ, গড আর ধর্ম নিয়ে তোর ওপিনিয়নটা কি? আর এক মুহূর্তে আমি তাকে বললাম, হয়তো গড রয়েছেন, হয়তো বা গড নেই, তার অস্তিত্বের কোনো প্রুফ বা এভিডেন্স নেই, আর তাই আমি কোনো ধর্ম অনুসরণ করব না, বা আমি এটাও বলবো না যে আমি গডে বিশ্বাস করি, কারণ কোনোভাবেই গডের অস্তিত্বকে প্রমাণ করা যাবে না। আর তারপর সুবহানাল্লাহ আমি বাড়িতে এলাম। সেই রাতে সেই প্রশ্নটা আমার মাথাতে গেঁথেই রয়ে গেল। আর একটা কথা আমি বুঝতে পারছিলাম যে আমি বিশ্বাস করি কোনো প্রমাণ নেই, গডের অস্তিত্বের কোনো এভিডেন্স নেই, কিন্তু আমি তো কখনোই কোনো রিসার্চ করিনি, আমি কখনোই সেই সমস্ত মানুষগুলোর কোনো কথা শুনিনি যারা গডের অস্তিত্বের প্রমাণ তুলে দিচ্ছে। আমি জাস্ট ভেবে নিয়েছিলাম যে তারা সবাই এই কথাটা মেনে নিয়েছে, তাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তি হলো তাদের অন্ধবিশ্বাস। আর তাই আমি স্থির করলাম আমার হাতে এই মুহূর্তে যে ফ্রি টাইমটা রয়েছে আমি তার সবটাই ডেডিকেট করব রিসার্চ করার জন্য, ধর্মগুলো কি বলছে সত্যটা খুঁজে বের করব। আর যখন আমি এই গবেষণা শেষ করলাম 5 মাস পর আলহামদুলিল্লাহ আমি আমার রুম থেকে বের হয়ে এলাম একজন মুসলিম হয়ে, আলহামদুলিল্লাহ। Let's reverse a little bit. What got you into acting? Yeah. আমার পিতামাতা আগেই যুক্ত ছিলেন। আমার পিতা অভিনয় করতেন, মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাক্টর, আর আমার মা হলেন একজন মিউজিক্যাল ডিরেক্টর। বর্তমানে তারা একটা আফটার স্কুল প্রোগ্রাম চালান, আসলে এটা একটা মিউজিক্যাল থিয়েটার। আর আমার অতি অল্প বয়সী আমার পিতামাতা আমাকে এসবের সাথে যুক্ত করেছেন। তারা আমাকে একটা এজেন্টের হাতে তুলে দিয়েছিলেন, যিনি আজও আমার এজেন্ট। আর তিনি জাস্ট আমাকে রোস্টারের উপরে চাপিয়ে দিলেন, আমার জন্য বিভিন্ন স্থানে কাগজপাতি সাবমিট করতে শুরু করলেন। আর পর মুহূর্তে আমি দেখতে পেলাম আমি একটার পর একটা মুভিতে বুক করছি, একটার পর একটা গিগে। আর এই কাজ করার জন্য আমার উপর আমার পিতামাতার কোনো চাপ ছিল না, আমি জাস্ট এটাকে ভালোবাসতাম। I loved being on set. I loved acting. I loved the film and TV world. আমি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে ভালোবাসতাম। আমি জাস্ট চরিত্রটাকে কল্পনা করার চেষ্টা করতাম আর তার অবস্থানে নিজেকে বসিয়ে দিতাম। And so I just stayed with it.
and alhamdulillah, it worked out. We hear a lot of times the scandals that go on in Hollywood. Were you ever exposed and seeing some of these things? না, আমি কখনোই এসবের মুখোমুখি হইনি কোনো স্ক্যান্ডালের। তবে আমি নিজে বহু মানুষকে জানি যারা এই বিষয়ে কথা বলেছেন, হোক তা অর্থনৈতিক স্ক্যান্ডাল। দেখুন, আমি চাই না আমার ভিডিও ডিলিট করে দেওয়া হোক, তবে একটা কথা বলতে পারি, শয়তানের সাথে চুক্তির যে সমস্ত কথা আমি শুনেছি, সেসব কোনো কথা বা সেসব কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। You know, whether it's satanic or things like that. But me personally, I've never seen it or been exposed to it. সম্ভবত আমার অল্প বয়স একটা শিল্ড হিসেবে কাজ করেছে। And people who believe in God, who are around you, they would kind of mock that, right? It was হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এটা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স। একজন এথেইস্ট হওয়াটা খুব সোজা, কারণ এটাকে কেউ চ্যালেঞ্জ করে না। আমার চারপাশে সবাই এথেইস্ট, আপনার চারপাশে সবাই একই কথা বিশ্বাস করে যে কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই। যদি আপনি গডে বিশ্বাস করেন, জাস্ট গুড ফর ইউ। তবে আপনি কল্পকাহিনীতে বিশ্বাস করেন, এটাই ছিল স্ট্যান্স। আমার চারপাশের সবাই ঠিক এই মনোভাব নিয়েই থাকতো। এমনকি যারা নিজেদেরকে ধার্মিক বলে দাবি করতো, তারাও এই স্ট্যান্স রাখতো। কিন্তু বর্তমানে যখন আমি পিছন দিকে তাকাই, আমার আগের কিছু বন্ধুর সাথে যখন কথা বলি, কেউ হয়তো ইহুদি, কেউ বা খ্রিস্টান, তারা অতীতে আমার অ্যাগনস্টিক এথেইস্টিক ভিউটাকে বেশি মেনে নিত। কিন্তু বর্তমানে যখন কোনো যুক্তি দেখায়, তারা তা মেনে নিতে পারে না। যখন আগে আমি বলতাম যে যেহেতু কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, তাই আমি কোনো ধর্মকে অনুসরণ করব না, তারা সবাই মেনে নিত। কিন্তু আজ যখন বলি যে যদি কেউ সত্যের খোঁজ করে আন্তরিকভাবে, তবে সে নিশ্চিত রূপেই মুসলিম হয়ে যাবে, কারণ ইসলাম হলো একমাত্র উত্তর। আর তখন তারা মানতে পারলাম না। Repeat that again. Anybody what? If anybody is sincerely looking for the truth and nothing else but the truth, the only answer, the only way the only thing you could come upon is Islam. So we'll get into how you took a deep dive. Absolutely. You know, subhanAllah, even দেখুন, সৃষ্টিকর্তার অস্তিত্বের অনুভূতি আমি তখন সবচেয়ে বেশি পেয়েছিলাম যখন আমি তার খোঁজ শুরু করেছিলাম। একজন এথেইস্ট হিসেবে যখন আমি শুরু করেছিলাম, তো শুরুতে আমি গডে বিশ্বাস করতাম না। তাই শুরুতে গডে বিশ্বাস করার জন্য প্রুফস আর এভিডেন্সের খোঁজ শুরু করলাম। তাই শুরুতে যখন আমি এই কথাটা বুঝে গেলাম যে এই মহাবিশ্বের পিছনে একজন স্রষ্টাকে অতি অবশ্যই থাকতে হবে, তখন আপনার কাজ হলো যে আপনার ধর্মের খোঁজ করা, সমস্ত ধর্ম, যে কোনো ধর্মের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্বের খোঁজ করা। আর তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সৃষ্টিকর্তার জন্য কিছু একটা করছেন। যদিও আপনি তখনও কোনো ধর্ম অনুসরণ করছেন না, কিন্তু তবুও আপনি গডের নৈকট্য হাসিল করার জন্য কিছু একটা তো করছেন, প্রচেষ্টা। তখন আপনার মনের ইচ্ছাটা তো একমাত্র সৃষ্টিকর্তা তথা একজন হায়ার পাওয়ারের খোঁজ করা। আর তাই আমি সেই হায়ার পাওয়ার, সেই গডকেই বললাম যে আপনি আমার চোখ খুলে দিন। তো যেহেতু তখন আমি কোনো ধর্ম অনুসরণ করছিলাম না, তা সত্ত্বেও আমার অন্তরের অন্তঃস্থলে আমি অনুভব করছিলাম যে গডের সাথে আমার একটা কানেকশন হয়ে গিয়েছে, কারণ আমি তারই নৈকট্য হাসিল করার প্রচেষ্টা শুরু করে দিয়েছি। যদিও তখন আমি এক্স্যাক্টলি জানি না তার আসল পরিচয়টা কী। তার আসল পরিচয় না জেনেই তাকে খুঁজে বের করার পথের পথিক হয়ে গিয়েছি। So in this industry, did you see, like, did you go to any parties? Did you get invited to some of the after the shoot? Usually they'll have like the after parties, red carpet. Look, I think one thing I've always hated is, দেখুন, কোনো দিনই এই বিষয়টা আমি পছন্দ করতে পারিনি, এই রেড কার্পেট কালচারটা। বিশেষ করে যেভাবে আমরা সেলিব্রিটি শব্দটাকে ব্যবহার করি, আমি ঠিক বুঝতে পারতাম না কেন এই মানুষটাকে আমরা সেলিব্রিটি বলবো। তিনি এমন কী করে ফেলেছেন কাউকে আইডল বলে মনে করা? আপনি একজন ব্যক্তির কোনো কিছুই জানেন না, তার ব্যক্তিগত জীবনের কোনো খবরই রাখেন না, অথচ তাকেই আপনি আইডল বলে মনে করছেন। আপনি যাদেরকে আইডলাইজ করছেন তারাই হয়তো দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ, সবচেয়ে বেশি ডিপ্রেশনের শিকার। তাই প্রায়শই তাদেরকে আত্মহত্যা করতে দেখতে পাওয়া যায়। আর আমার ক্ষেত্রে যে বিষয়টা আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল, তা হলো একটা কোটেশন। আমার এখন আর মনে পড়ে না এই কথাটা কে বলেছিলেন, তবুও বিষয়টা আজও মনে রয়েছে যে তিনি বলেছিলেন যে কল্পনা করুন আপনি রাতে ঘুমাতে গিয়েছেন, আর ঘুম ভেঙে দেখলেন আপনি একটা ট্রেনে, আপনি জানেন না কিভাবে সেখানে পৌঁছালেন, কোথায় যাচ্ছেন। আর এই দুটোই হবে আপনার সর্বপ্রথম প্রশ্ন। যদি সার্ভার এসে আপনাকে এন্টারটেন করার চেষ্টা করে, আপনাকে স্যাম্পেন দেওয়ার চেষ্টা করে, আর বলতে থাকেন যে দুশ্চিন্তা করবেন না কোথায় যাচ্ছে এই বিষয়টা নিয়ে, দেখুন এই ট্রেনে কত মজা, জাস্ট এনজয় করুন, আপনি বলবেন না আমি কোথায় যাচ্ছি এই কথা আমার জানা প্রয়োজন, আর কীভাবে এখানে এলাম সেটাও আমার জানা প্রয়োজন, আসলে বিষয়টি কি ঘটছে এটা জানা প্রয়োজন। অ্যান্ড হু পুট মি হিয়ার? সো সুবহানাল্লাহ, আমাদের এই জীবনটাও ঠিক এই অ্যালিগরির মতো। আমাদেরকে এখানে জাস্ট পাঠানো হয়েছে, আমরা জানি না কীভাবে আমরা এখানে এসে পৌঁছালাম আর কোথায় যাচ্ছি, আর এইসবের উদ্দেশ্যটাই বা কী। আর তার সাথে যত ইলিউশন আর ডিস্ট্রাকশন, হোক তার ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, মিডিয়া, ফাইন্যান্সিং, এর সাথে মেটেরিয়ালিস্টিক গেমস, আর যত প্রকারের কামনা বাসনা আর দুনিয়াবি ভোগবিলাস, এই সব কিছুই মানুষকে ভুলিয়ে রাখে, মানুষকে আসল প্রশ্নটা থেকে দূরে রাখে, সত্য থেকে আমাদেরকে দূরে রাখে। আর তাই আমি বুঝতে পারলাম যে এটাই তো সবচেয়ে বেশি অর্থপূর্ণ,
এই প্রশ্নের উত্তর পাওয়াটা সবচেয়ে জরুরি। সত্যকে না জানাটা সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। Okay, so for the people who are out there, they see, okay, Hollywood actor, young man, and now he's thinking about more serious things, purpose of life, you know, why we've been created, why we're talking about God and all that. You tried so hard not to be Muslim. What was it about all the other religions that turned you off, and what was the main thing about Islam that turned you on? Sure. তো আমি যখন আমার খোঁজ শুরু করেছিলাম, সত্যকে খুঁজে পাওয়ার 3টে ক্রাইটেরিয়া ছিল। তা সে যে কিতাবই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তাকে গডের বাণী হতে গেলে, তাকে একমাত্র গডের সত্য বাণী হতে গেলে এই 3টে ক্রাইটেরিয়া পূর্ণ করতেই হবে। 1 নম্বর শর্তটা হলো বইটাকে প্রিজার্ভড, সংরক্ষিত থাকতে হবে। সেই বইটার সংরক্ষণের প্রমাণ, এভিডেন্স থাকতে হবে। কারণ এটা আমার জানার প্রয়োজন, যেটা আজ আমি পড়ছি ঠিক এই জিনিসটাই নাজিল করা হয়েছিল, ঠিক এটাই হলো তার অরিজিনাল ফর্ম। নাম্বার 2, সেই বইটাতে একটাও কন্ট্রাডিকশন তথা স্ববিরোধিতা থাকতে পারবে না। কারণ যদি গড অথর হয়ে থাকেন তাহলে সেই কিতাবে একটাও কন্ট্রাডিকশন থাকবে না। Beautiful. Right. And number 3, আর 3 নম্বরটা হলো সেই বইটাতে কিছু নিদর্শন বা প্রমাণ অতি অবশ্যই থাকতে হবে। সেই বইটাতে কিছু ডিভাইন নলেজ অতি অবশ্যই থাকতে হবে। এমন কিছু জ্ঞানের কথা যা তখন অতীতে জানা কোনোভাবেই সম্ভব ছিল না, যেটা আজ আমরা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির ফলে জানতে পেরেছি। এমন কিছু Preservation, yeah. no contradictions, and evidence that it's from Yeah. the Creator. Yeah. It's not just blind faith. Yeah. আর এগুলোই ছিল আমার জার্নির অন্যতম শর্ত। আর আপনি তো জানেন যে এই 3টে শর্ত পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ পূর্ণ করতে পারে না, একমাত্র ইসলাম বা কোরআন ছাড়া। আর তাই অতি অল্প সময় ব্যয় করেই আমি অনেকগুলো ধর্মগ্রন্থ কভার করে ফেলতে পারলাম। আর সর্বশেষে ইসলামের সামনে এসে দাঁড়ালাম। আর যখন আমি ইসলামের সামনে এসে দাঁড়ালাম, দেখলাম এই ধর্ম একটার পর একটা সমস্ত শর্ত পূর্ণ করে দিচ্ছে। Okay, let's go back to before you were talking about contradictions, but let's Sure. give them a real life example now. Can you go ahead and share some of the memorization with the opening chapter, the Al-Fatiha? Oh, sure. Can you recite that for us? Yeah, sure. Yes. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. MashaAllah. Alhamdulillah. কোরআন হলো ইটারনাল, এই কিতাব চিরন্তন। মহান আল্লাহ ছাড়া আর কেউ এই কিতাবকে সংরক্ষিত হওয়া থেকে দূরে রাখতে পারবে না। একটা কথা জানেন, পৃথিবীতে একমাত্র একটা জিনিসই রয়েছে যার পিছনে আমাদের সময় ব্যয় করা উচিত, আর সেটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য কী তা খুঁজে বের করা। এটা ছাড়া সব কিছুই মিনিংলেস, অর্থহীন। How did it feel taking your shahada, and when you say the shahada, when you said that there's nothing worthy of worship except the Creator of the heavens, like Allah, Muhammad is the messenger, peace. I think it's like, আমার মনে হয়েছিল এক বিরাট পদক্ষেপ, কারণ সুবহানাল্লাহ, এর পরে যেটা প্রয়োজন তা হলো অ্যাকশন। আপনি যা বললেন তাকে জীবনে বাস্তবায়িত করা, কাজে বাস্তবায়ন ছাড়া সে কথার কোনো অর্থই হয় না। Last question for the Justin Bieber himself and the other childhood actors out there, Hollywood actors who might watch this and they got that void and they're not happy. They might be indulging in many things they shouldn't be, but they're looking at you, they're inspired by you. What advice do you have for them? I would say honestly to, আমি বলবো আপনারা অনেস্টলি নিজেদের জীবনের দিকে তাকান আর একটা কথা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে আমরা জানি না কখন আমরা মারা যাব। আর এই বিষয়টাকে বোধে নিয়ে আসুন, সত্যিকার অর্থে অনুভব করুন, তখন দেখবেন এই বিষয়টা আমরা মাথায় রেখে জীবনযাপন করছি না। আর তাই আমি বলবো, যদি একবার এই বিষয়টা নিজেদের বোধে নিয়ে আসেন যে আগামীকাল এই দুনিয়াতে আপনি নাও থাকতে পারেন, তখন বুঝতে পারবেন যে আপনাকে খুঁজে বের করতে হবে কীভাবে এই জীবনটা আপনি অতিবাহিত করবেন। আর যতটুকু সময় বাকি রয়েছে আমার মতে সেই সময়টাকে ব্যয় করতে হবে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। কারণ যদি আমাদের জীবনের কোনো উদ্দেশ্য না থাকে তাহলে যা খুশি তাই করতে পারি। তাই অ্যাটলিস্ট সিনসিয়ার হয়ে যান, সত্যের খোঁজ করুন। যদি গডে বিশ্বাস করে থাকেন তো এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনাকে সত্য পথের দিকে গাইড করেন। আর যদি আপনি গডে বিশ্বাস না করে থাকেন তাহলে ওপেন মাইন্ডেড হন, সত্যের খোঁজ করার আন্তরিক প্রচেষ্টা করুন। ভাবুন যে মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা থাকতেও তো পারেন। অন্তরকে বন্ধ করে দেবেন না, যারা ইসলামের দিকে আহ্বান করছে তাদের কথা শুনুন। and inshallah Allah subhanahu wa ta'ala will guide you. Beautiful advice.
I enjoyed speaking with you, talking Likewise. with you. Allah continue to bless you, Ameen. young brother. Ameen ya Rabbil